তাদেরকেও আমরা শেখানোর চেষ্টা করছি, একটু একটু করে তাদেরকেও আনার চেষ্টা করছি। তারাও হয়তো আমাদেরকে দেখে একটু একটু করে উদ্বুদ্ধ হচ্ছে। আর এই যে মাতৃ সম্মেলন করছি না 30টা দিন, এই 30টা দিন মাতৃ সম্মেলনের এটাই সার্থকতা। আর এতেই হচ্ছে আমরাও নিজেরাও খুশি থাকছি, সাথে করে আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের পারিপার্শ্বিকও আমরা ভালো রাখার চেষ্টা করছি। আজকে একটু সময় পেয়েছিলাম, তাতে দেখলাম যে কতটা বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে, মানে একটা রেভলিউশন যাকে বলছে। আমাদের ঠাকুরও ঠিক তাই, কিন্তু আর বড় মার তো লক্ষ্মী সবার। বড় মাকে যখন যেটা ঠাকুর চাবে তখন সাথে সাথে সেটা সাথেই আমরা হলে কি থাকতো, খুঁজে পাচ্ছি না, দাঁড়াতো একটু পরে, যেটা হয় ওখানে না রাখা আছে, খুঁজে নাও। কিন্তু বড় মা কোন সময় কথা বলতো না, ঠিক শত কাজ ফেলে রেখে কিন্তু ঠিক ঠাকুরের কথাটা শুনতো। আর আমরা কি করি পরে অমুক তমুক। জয় গুরু। ভালোবাসা দিয়ে ঘিরে এক বাঁধন, সে কি ছিন্ন করা যায় বলুন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের তেমনই এক সুস্থ সুন্দর ভালোবাসার বাঁধনে ঘিরে রেখেছেন। যবের থেকে আমরা দীক্ষা নেই তবের থেকে এই বাঁধনের কিছু না কিছু টান আমরা সবসময় অনুভব করি। যারা দীক্ষা নিয়ে ইষ্টভীতি করা ছেড়ে দেয়, বা যারা দীক্ষা নিয়ে ঠাকুরের নিয়মগুলো, ঠাকুরের কথাগুলো ঠিক মতন মেনে চলে না, তারাও কিন্তু কোথাও না কোথাও এই টান অনুভব করেন। হয়তো তারা উপেক্ষা করে দেয়, কিন্তু অনুভব সবারই হয়। আর যারা আমরা রোজ ইষ্টভীতি করি, ঠাকুরের নিয়ম, ঠাকুরের কথা মেনে চলি, তারা কিন্তু আমরা এই ভালোবাসার বাঁধনটা সবসময় অনুভব করি। আর তাই তো যা কিছুই হয়ে যাক না কেন, আমরা ছুটে ছুটে আসি সব সময় তার দিকে। জানেন, এবার যখন আমি দেওঘর গিয়েছিলাম, আচার্যদেব বললেন যে কখনো কারোর উপরে রাগ বেশি দিন ধরে রাখতে নেই। তারও নাকি একবার কারোর উপরে রাগ হয়েছিল। তখন শ্রী শ্রী দাদা তাকে বলেছিলেন ইমিডিয়েটলি রাগটা ত্যাগ করতে। রাগ কখনো কারোর উপরে বেশি দিন ধরে রাখতে নেই। 15 দিনের বেশি তো কারোর উপরে রাগ ধরেই রাখতে নেই। 15 দিন হওয়ার আগেই সেই রাগ বিসর্জন দিতে হয়। তারপরের থেকে আমার যার উপরেই যখনই যেখানেই রাগ হয়েছিল না কেন, আমি সব রাগ ইমিডিয়েটলি বিসর্জন দিয়েছি। রাগ ধরে রাখলে নিজেরই শরীর স্বাস্থ্য, মন মেজাজ খারাপ হয়, আর সম্পর্কগুলোও বেকার নষ্ট হয়ে যায়। তাই রাগ কখনো ধরে রাখতে নেই। আপনাদেরও যার উপরেই রাগ হয়ে আছে না কেন, এক্ষুনি বিসর্জন দিয়ে দিন, আর ভালোবাসার বাঁধনটাকে অনুভব করুন। আর ছুটে ছুটে যান সমস্ত সৎসঙ্গ, সমস্ত মাতৃ সম্মেলন, এবং আনন্দ করে এই দিনগুলো আমরা ব্যতীত করি। চলুন আজকে আমরা আরও একটি নতুন বাড়িতে, যেখানে কখনো আগে মাতৃ সম্মেলন হয়নি, গিয়ে মাতৃ সম্মেলন করি। চলুন। জয় গুরু। स्वामी आगे दया करो दाता मेरे, चित शरणन लागे। जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा, काल करम के जाल में रही भोगत खेरा। जगत जियो परम পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। জীবনের উদ্দেশ্য অহংকে একদম তাড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। কিসে অভাব যায়
আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। যার উপর বিষয়ের অস্তিত্ব তাই ধর্ম। যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই। জয় গুরু। বিষয় সংসার ও পারিপার্শ্বিকের ধর্ম। তোমার প্রথম কর্তব্যই হইতেছে যে সংসারে আসিয়াছ সেই সংসার যাহার উপর দাঁড়াইয়া সেবায় তাহাকে বা তাহাদের, সাধারণত শ্বশুর ও শাশুড়ি, শরীর ও মনের দিক দিয়া সুস্থ সবল ও ভরসাশীল যাহাতে রাখিতে পারো তাহাই করা। আর দ্বিতীয়ত তাহারা বা তাহারা যাহাদের লইয়া তুমি সংসারে বাস করিতেছ। তৃতীয়ত অবশ্য করণীয় যে পারিপার্শ্বিকের ভেতর তোমার সংসার বসবাস করিতেছে, যতদূর সম্ভব ইহা উল্লঙ্ঘন করিও না। যশস্বিনী হইবে, সুখী হইবে। তরায় নাচে ও নাচে রে পাইয়া গোবিন্দ সুরা নাচে রে। তরায় নাচে ও নাচে রে পাইয়া গোবিন্দ সুরা নাচে রে। শিব নাচে, ব্রহ্মা নাচে, আরো নাচে ইন্দ্র, হায় রে আরো নাচে ইন্দ্র। মনমোহিনী কোলে নাচে, মনমোহিনী কোলে নাচে, অনুকূল চন্দ্র ধরায় নাচে রে। ধরায় নাচে ও নাচে।
বড়মা জয় করুন। এই মায়েদেরকে তা ও জয় জয় গুরু। আজকে মাতৃসম্মেলন বড় মার এটা হচ্ছে জন্ম মাস। 1 মাস ধরে আমরা খুব মানে আনন্দেই থাকি আর কি বলা যায়। যা ঠাকুর বলেছেন যে নারীরা হচ্ছে মানে শ্রেষ্ঠ, নারীরা হচ্ছে একটা গৃহকে মানে সেরকম হলে গড়ে তুলতে পারে, আবার সেরকম হলে ভেঙে ফেলতে পারে। নারীরাই হচ্ছে আসল। নারীদের ওই জন্য মায়েদেরকে সব কিছুতে এগিয়ে যেতে হয়। মারা হচ্ছে সন্তান জন্ম দিক কারা মারা দেয়। মারা জন্ম দিতে গেলে মাদেরকে অনেক রকম কিছু শিক্ষা দীক্ষা নিতে হয়। সেটা কি? সেটা মায়ের চলন, কথা বলা, তার আশেপাশে লোকজনদের সাথে, বাড়ির শ্বশুর শাশুড়িদের সাথে কথা বলা, সব কিছু সেটা দেখতে হবে। সেটা করতে গেলে আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারাও শিখবে যে না, মা তো আমাদের সাথে এরকম করে ব্যবহার করে, এই করে। মারা হচ্ছে কারিগর। এই যে মাটি যখন হাঁড়ি কলসি বানায় তখন কিন্তু মাটির একেবারে কাদা মেশিনে দেয়, তখন একটা একটা করে জিনিস তৈরি হয়ে আসে। মারাও সেরকম। মারা কিন্তু সন্তান জন্ম দেয়। সন্তান যদি এই আজকালকার যুগে সন্তান যদি ঠিক মতন জন্ম দিতে না পারি, তাহলে কিন্তু ওই যে যা আজকালকার টিভি খুললে এই একই খবর, পেপারে খুললে একই খবর। ওই জন্য মাদেরকে ঠাকুর বলছে মারা সবসময় এগিয়ে যাও। মারাই পারবে একমাত্র, বাবারা পারবে না, মারাই পারবে। মারা যেমন এই যে বাচ্চা ছোট থাকলে কি আছে ঠিকই ভালো লাগে কথাটা শুনতে, একটা বাজে কথা বলে শুনতে ভালো, কিন্তু তার কি আমরা কিছু বাধা দিলাম না, কিন্তু পরবর্তীতে কি হয় সেইটা কিন্তু থেকেই যায়, সেই অভ্যাসটা থেকে যায়। ওই জন্য ঠাকুর বলেছে আদৌ কথার সময় থেকে যেটা করিয়ে যেটি শিখাবি সেটি হবে মোক্ষম ছেলে, নয় চলবে নয় প্রস্তাব। এটাই হচ্ছে কথা, যে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারি না, কারণ আমরা নিজেরাই তো সেরকমই প্রস্তুত না। আমরা ছেলে মেয়েদের কী শেখাবো? আজকাল এই যে মানে এত ছেলেমেয়েরা বাজে জায়গায় চলে যাচ্ছে, বাজে হয়ে যাচ্ছে, এটা কি আমরা সুসন্তান জন্ম দিতে পারছি না। এই যে আগে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরা কি এদের মারা ছিল কি আত্মত্যাগী, মাদের সংসারে মানে কি বলবো ওষার, মারা ছাড়া মাই সব করে ওদের। মারা শ্বশুর শাশুড়ি, তখনকার সংসার তো বড় ছিল, আমাদের তো এখন তো কিছুই না, নিজেরা শুধু থাকি। সেই সংসার থেকে সুসন্তান জন্ম দিছে আমাদের ঠাকুরও ঠিক তাই। কিন্তু আর বড় মার তো লক্ষ্মী সবার। বড় মাকে যখন যেটা ঠাকুর চাবে তখন সাথে সাথেই আমরা হলে কি থাকতো খুঁজে পাচ্ছি না, দাঁড়াতো একটু পরে, যেটা হয় ওখানে না রাখা আছে খুঁজে নাও, কিন্তু বড় মা কোন সময় কথা বলতো না, ঠিক শত কাজ ফেলে রেখে কিন্তু ঠিক ঠাকুরের কথাটা শুনতো। আর আমরা কী করি পরে অমুক তমুক কোনো সময় ডাকাডাকি করি, তুমি খুঁজে পাও না, কিন্তু তা না, তার সাথী যে না ঠাকুরও পারতো, কিন্তু কেন ওই যে বড় মাকে বললেই সাথে সাথে এনে দিবে। এই যে একটা শিক্ষা, এই যে একটা আমরাও সেটাই শিখেছি, আমরাও তাই। আমাদের ছেলেমেয়েরা আমরা শিক্ষা ঠিকমতো না করলে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা পাবে না। যেমন মেয়েরা, যেমন ধর আমরা বিয়ে দিচ্ছি পরের ঘরে, সেই পরের ঘরে গিয়ে কিন্তু মেয়েরা কিন্তু এমন কিছু মেয়ে আছে সংসারকে কিন্তু শেষ করে দেয়, আবার কিছু মেয়ে আছে সংসারকে সুন্দরভাবে গড়ে তোলে। সবার সংসারই তাই, কিন্তু কত মেয়ে আছে কত ভালো কথাবার্তা, কত শ্বশুর শাশুড়ি দেওর নাও সবার সাথে ঠিক থাকে, আবার পরে চলো তো আমরা আলাদা হয়ে যাই থাকে। আমরা যা মানুষের জীবনে যেটা হয় সেটাই। আমি আর কি বলবো, আমি অত জানি না, আমি ঋত্বিকের মেয়ে, তাও আমি অত কিছু জানি না। আগে আমি মানে কিছু করতাম না, এখন যাই হোক এই 2 বছর ধরে একটু শুরু করছি, এটাই আর কি বলবো, বলার নাই আর। জয় ভস্ম করে ভুবন হবে আপন ওরে তাকে
আমার পরম পূজ্য পালন সিসি বর্দা, আমার পরম পূজ্য পালন সিসি আচার্য তাদের জন্য আমার সকলকে প্রণাম। উপস্থিত সমস্ত মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা। আমাদের অতিপূর্ণ শ্রাবণ মাস পরিক্রমা চলছে। শ্রাবণ মাস পরিক্রমার আজকে ৭ম দিনে আমরা পদার্পণ করেছি। প্রত্যেকটা দিন আমরা এই যে বড় মার নাম কীর্তনের মাধ্যমে দিনটাকে উদযাপন করছি, অর্থাৎ কিনা মাতৃ সম্মেলন নামে যেটা পরিচিত সেটাই করছি। এই যে মাতৃ সম্মেলন, এই মাতৃ সম্মেলনের কথা তাৎপর্য কী? মাতৃ সম্মেলন ঠাকুর তৈরি করে দিয়েছিলেন, বড় মা সেটাকে রূপান্তরে পরিণত করেছে। তো এই যে মাতৃ সম্মেলন যে আমরা করছি, আমরা মায়েরা, সৎসঙ্গী মায়েরা, আমরা ঠাকুরকে ধরেছি। কারণ ঠাকুর বলে গেছেন যে আমার যদি মেয়ের রূপ হতো তাহলে বড় মা হয়ে সেটা, তাহলে ঠাকুর আর বড় মা হচ্ছে পবিত্র। তো ঠাকুরকে ধরেই আমরা বড় মাকে পেয়েছি। আর বড় মা যে নারীর চরিত্রগুলোর যে বৈশিষ্ট্য, সেটা তার চরিত্রে তিনি দেখিয়েছেন, সেটা আমরা চাক্ষুষ দেখতে পাইনি, কিন্তু ঠাকুরের লেখা নারীর নীতিতে আমরা জেনেছি যে মায়েদের কীরকম হওয়া উচিত, মায়েদের বৈশিষ্ট্যে কী থাকা উচিত। আর সেই বৈশিষ্ট্যগুলি যখন আমরা উল্লঙ্ঘন করি তখন আর আমরা নারী সত্তাতে থাকি না। আর নারী সত্তা ভীষণই একটা দামি জিনিস, কারণ নারী হতে জাতির জন্ম, তাই নারীকে পরিশুদ্ধ থাকতে হয়। আর এই যে মাতৃ সম্মেলনের মাধ্যমে আমরা যে দিনগুলো উদযাপন করছি না, সেটা একমাত্র মনে হয় এই যে সৎসঙ্গ জগতে সেটাই সম্ভব। তার কারণ আমরা এই যে রোজ দিন যে সময়টাতে বেরোচ্ছি, এই সময়টা কিন্তু মায়েদের বিশ্রামের সময়, ভীষণ আরামের একটা সময়। সেই সময়টাতে আমার তো মনে হয় যে আমরা সৎসঙ্গী, তাই মায়েরাই এই সময়টাতে বের হতে পারছি। কারণ আমরা জীবনের যে আদর্শ বা জীবন চলনা কী হওয়া উচিত, সেটা আমরা একটু একটু করে শিখছি। পুরোটা এখন কেউই শিখে উঠতে পারিনি। আর আমাদের সেই অনুশীলনটাই এই মাতৃ সম্মেলনে হচ্ছে। আমরা একটু একটু করে ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করছি, শুধু চেষ্টাই করছি। এই চেষ্টাই আমাদেরকে হয়তো একদিন অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। গত বছর হয়তো আমরা যেটা পারিনি, এবছর সেটা শিখছি। এবছর যেটা আমরা সম্পূর্ণরূপে পারব না, সেটা আগামীতে আমরা শেখার চেষ্টা করব। আর এই যে মাতৃ সম্মেলনের মাধ্যমেই হচ্ছে আমাদের পরিপূর্ণতা। আমরা এই যে মাতৃ সম্মেলন করতে করতেই একদিন একটা সুন্দর সংসার উপহার হয়তো দিতে পারবো। তার কারণ হচ্ছে ঠাকুর যে বড় মাকে যেরকমভাবে পেয়েছিলেন, আমরা প্রত্যেকটা ঘরে যদি আমরা সেই সেবাটা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারগুলো সত্যি সুন্দর হয়ে ওঠে। তার কারণ আমরা নিজেদেরকে এখন স্বাধীন করতে চাই, কিন্তু স্বাধীনতার নামে আমরা স্বেচ্ছাচারী হয়ে উঠেছি। আর ঠাকুর সেটা চান না। ঠাকুর বলেছে অধীন হয়ে থাকতে। ঠাকুর কিন্তু পরাধীন হয়ে থাকতে বলেননি সংসারে, কারো অধীন থাকতে বলেছে। আমরা যদি সত্যি সত্যি কারো অধীনে থাকতে পারি, অধীনে থেকেই কিন্তু অনেক কিছু করা যায়। আর সেই অধীনতা আজকে আমরা অধীনতার বশবর্তী হয়ে আমরা থাকতে চাই না, তাই আমরা স্বাধীন হতে চেয়েছি। আর স্বাধীনের পরিণাম কি, তাও আমরা দেখতে পাচ্ছি। তাই সেই স্থান থেকেই উঠে এসে আজকে সৎসঙ্গ যে একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন ঠাকুর, সেখান থেকেই আমরা কিন্তু নিজেদেরকে গড়ে তুলছি। তার কারণ আমরা নিজেকে দেখছি যে আমরা যদি একটু একটু করে শুধরোতে পারি। এই কিছুদিন আগে একটি বাড়িতে একজন মা বলছিলেন যে ঠাকুরকে ধরার আগে তার ভীষণ রাগ ছিল। তার মতামতটাই হচ্ছে সংসারে, একটা সময় মনে হতো যে আমার মতামতটাই সর্বশ্রেষ্ঠ মতামত, আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। কিন্তু সে নিজে মুখেই স্বীকার করলো যে ঠাকুরকে ধরে এখন বুঝতে শিখেছি যে সবার মতামতের দাম দেওয়া উচিত, আমার মতামতটা সবার পেছনে রাখা উচিত। এই যে শিক্ষণীয় বিষয়টা, এটা হয়তো ঠাকুরকে না ধরলে আমরা কোনোদিনই শিখতে পারতাম না। ঠাকুরকে ধরেই আমরা কিন্তু শিখতে পারলাম যে জীবন দর্শন কেমন হওয়া উচিত, কেমন মায়েদের হওয়া লাগে, কেমন আমরা সংসারে স্বামী সেবা করতে পারি, সন্তানকে কীভাবে ছোটো থেকে মানুষ করতে পারি। এই যে ঠাকুর যে বলেছেন যে ছোটো থেকে আধু কথা থেকে সন্তানকে, তো সন্তানকে শিক্ষা কে দেয়? জন্মের পরে তো মাই প্রথম সন্তানকে শিক্ষা দেয়। তো সেই মাটা
আজকে ঠিক মতন না হতে পারি আমরা, তাহলে আমরা আমাদের শিক্ষাটা সন্তানদের মধ্যে চালিত করবো কী করে? তাই ঠাকুরকে ধরে বড় মাকে পেয়ে আমরা কিন্তু একটু একটু করে নিজেদেরকে শুধরোতে চেষ্টা করছি। আমরা একটু একটু করে হয়তো হওয়ারও চেষ্টা করছি, হতেও চাইছি। আর একটু একটু করে এই হওয়ার পরেই আমরা দেখছি যে সত্যি তো আমরা আমাদের সংসারে অনেকটাই হয়তো এগিয়ে গেছি। আর এই যে সংসারে থাকতে থাকতে আমাদের পারিপার্শ্বিককেও আমরা শেখানোর চেষ্টা করছি, একটু একটু করে তাদেরকেও আনার চেষ্টা করছি। তারাও হয়তো আমাদেরকে দেখে একটু একটু করে উদ্বুদ্ধ হচ্ছেন। আর এই যে মাতৃ সম্মেলন করছি না 30টা দিন, এই 30টা দিন মাতৃ সম্মেলনের এটাই সার্থকতা। আর এতেই হচ্ছে আমরাও নিজেরাও খুশি থাকছি, সাথে করে আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের পারিপার্শ্বিকও আমরা ভালো রাখার চেষ্টা করছি। আজকে একটু সময় পেয়েছিলাম, তাতে দেখলাম যে কতটা বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে, মানে একটা রেভলিউশন যাকে বলছে, মানে এই যে জাগরণ একটা সৃষ্টি হয়েছে, ঠাকুরের সৎসঙ্গ জগতে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, যে সৎসঙ্গ আর মাতৃ সম্মেলন এ দুটো যে পরিবেশে কীরকম প্রভাব ফেলেছে তা আমরা একটু একটু করে বুঝতে পারছি। এই পুরুলিয়া ওইদিকে একটা জায়গায় আজকেই দেখলাম যে এই মাতৃ সম্মেলনের যে একটা ধারা চলছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে। তো এরকম হতে হতে কিছু আমরা দীক্ষিত মায়েরা তো মাতৃ সম্মেলন করছে, তার মধ্যে কিছু পারিপার্শ্বিক পরিবেশের থেকে কিছু অদীক্ষিত মায়েরাও এসছে। এরা কী করছে দেখি তো। তো এবার দেখতে এসে দেখছে বাহ, দারুণ তো জিনিস, এত সুন্দরও একটা অনুষ্ঠান করা যায়, বা এত সুন্দর। আর এই যে অনুষ্ঠানের যে প্রভাবটা, এই প্রভাবটা মানে এর যে এফেক্টটা খুবই ভালো। তারা দেখে একদিন ভাবছে যে আচ্ছা আমরা যারা অনুষ্ঠানটা করছেন তাদেরকে আমরা একটু জিজ্ঞাসা করি যে আমরাও কি করতে পারি, যেহেতু আমরা এখনও দীক্ষা নিই। তো তারাও, তাদের এতটা ভালো লেগেছে, তো তারাও একদিন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা মা, আমরা তো দীক্ষা নিইনি, তা আমরা কি মাতৃ সম্মেলনটা দিতে পারি? তখন সেই মায়েরা বলছে হ্যাঁ অবশ্যই পারে। তারপরে আমাদের খুব ইচ্ছে যে আমরাও আপনাদের মতন করে মাতৃ সম্মেলন দেবো, তা আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? তো সেইখানকার মায়েরা বলছে হ্যাঁ করবো, আপনারা কবে করবেন সেটা বলবেন। তো বলছে মা আমরা কালকেই করতে চাই। বলছে কালকে? তো সব আয়োজন আমাদের এসে আপনারা করে দেবেন। তো যাই হোক সেইখানটায় গেছে, সেখানটায় সেই রাতের মধ্যে সেই মহিলাটি, যে মহিলাটি উদ্যোগ নিয়ে বলেছিলেন এই আমাদের সৎসঙ্গী মায়েদের যারা মাতৃ সম্মেলন পরিচালনা করছেন, সেই রাতে পাড়াতে তার পারিপার্শ্বিক আরও কয়েকজনকে বলেছে যে জানেন ওনারা না এই যে সৎসঙ্গ ধরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত হয়ে মাতৃ সম্মেলন করছি, খুব ভালো লাগছে, আমি 2-3 দিন ধরে তাদের সাথে দেখেছি। তা চলো না আমরা এক কাজ করি, আমরা মাতৃ সম্মেলন করি। তো ওনাদের মতো প্রত্যেক দিন তো পারবো না, বৃহস্পতিবার করে করবো, সপ্তাহে 4 দিন চলো আমরা মাতৃ সম্মেলন করি। এই কথাটা যাই হোক তার মানে পারিপার্শ্বিককে 2-1 মহিলাকে বলার পরে সেই রাতারাতি একজন আরেকজনকে বলতে এরকম করে বলতে সেখানটায় 20-25 জন মা তৈরি হয়ে গেছে। বলছে না না কালকে আমরা সব আপনার বাড়িতে যাবো এবং মাতৃ সম্মেলন করবো। তো যেই পরের দিন যখন হয়েছে এরকম সব কিছু উপকরণ নিয়ে যখন আমাদের মায়েরা যখন উপস্থিত হয়েছেন সেই বাড়িতে, দেখে যে সেই বাড়িতে রীতিমতো 25 থেকে 30 জন মা, মানে অদীক্ষিত মা, যারা সেখানে উপস্থিত হয়েছেন মাতৃ সম্মেলন করতে। এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া যে আমরা যারা দীক্ষিত তারা তো বুঝেছি, তারা তো করছি, এরকম 25-30টা অদীক্ষিত মা যারা এসে মাতৃ সম্মেলনের আয়োজন করছেন এবং ঠাকুরকে তারা তাদের ঘরে মানে অল্প সময়ের জন্য যে তারা প্রতিষ্ঠা করেছেন এবং আস্তে আস্তে তারা মাতৃ সম্মেলনটা চালু করলেন। এবং এবার বলছেন যে আমরা তো মাতৃ সম্মেলন চালু করলাম, তাহলে ঠাকুরের দীক্ষা নিতে গেলে কী কী করতে হবে, আর এই মাতৃ সম্মেলন তাহলে আমরা প্রত্যেক দিন করতে পারবো। এই যে তাদের মধ্যে উচ্ছ্বাস, এই যে তাদের মধ্যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, মানে তার মানে কি তারা ভালোটা বুঝতে পেরেছেন যে ভালোটা কিসে। আমরা মানুষ সবাই তো ভালো থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। ঠাকুরের ওই যে ছোট্ট যে দর্শন, সেটাই হচ্ছে ভালো থাকা আর ভালোভাবে বসবাস করা, জীবনযাপন করা। তো তাহলে সেই ভালোবাসার যে টুকটা ঠাকুর বলেছেন যে সবাইকে ভালোবাসো, এত ভালোবাসো যে তোমার ভালোবাসাতে সে যেন মোহিত হয়ে যায় তোমার প্রতি। তাই তো ঠাকুর পুণ্যস্তুতিতে বলেছেন যে এত ভালোবাসো, ভালোবাসতে তাকে তোমার আপন করে নাও। তাই আজকে আমরা এই যে ঠাকুরের যে এখন যে পরম আচার্য
মহাদেবের যে কথা পরম পূজনীয় অবিন দাদা যে ডিপি ওয়ার্ক আমাদেরকে করতে বলেছেন, এই যে ডিপি ওয়ার্ক শব্দটা মনে হয় অনেক কঠিন, কিছুই না। এই শব্দটা, এই অর্থটা হচ্ছে শুধু ভালোবাসা চালিয়ে যাওয়া, প্রত্যেকটা ঘরে ঘরে শুধু ভালোবাসা বিলিয়ে দেওয়া। আমরা কেউ কারো খোঁজ নিই না, আমরা পারিপার্শ্বিকের খোঁজ খবর রাখি না। ঠাকুর বলেছেন তাদের ঘরে যাও, তাদেরকে ভালোবাসো, তাদেরকে আপন করে নাও, তাদেরকে নিজের করে নিয়ে জানতে চাও তার সুখ দুঃখ, তার কোথায় তার অভাব অশান্তি, দুঃখ কিসের সেটা জানতে চাও, জানতে চেয়ে তাকে আপন করে নাও। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা সেই মানুষগুলোকেই আপন করে নিচ্ছি। এখন কিন্তু আমরা সত্যি সত্যি দেখছি যে এই কিছুদিন ধরে ডিপি ওয়ার্ক করে অনেক মানুষ আমরা পেয়েছি, অনেক মানুষকে আমরা কাছে পেয়েছি, তাদেরকে আপন করতে পেরেছি এবং তারাও আমাদেরকে আপন করে নিয়েছে। তাহলে সেই ভালোবাসাই আসলো, সেই ভালোভাবে জীবনযাপনই আসলো। তাহলে আমরা এখন সেই ডিপি ওয়ার্ক করে যাই। আবার এটাও অনেক সময় আমরা এটাও ভাবি যে কী হবে ডিপি ওয়ার্ক করে, আর আমি না গেলেই বা কী হবে। ঠাকুরের যে কাজ সেটা কিন্তু হয়েই আছে, আপনি আমি না গেলেও হয়েই আছে। কিন্তু আমরা যদি না যাই তাহলে মনে হবে আমরা পিছিয়ে আছি। তাই সেখানে আমাদের প্রত্যেকে যাওয়া উচিত, প্রত্যেক দিন না হলেও এক এক করে যে এক এক দিন করে আমরা যেতেই পারি। আর এই কাজটি তো ঠাকুর অলরেডি করেই রেখেছেন, ঠাকুর তো বীজ জমিতে পুঁতেই রেখেছেন এবং সেগুলো হয়তো গজিয়েও গেছে। সেখানে শুধু আমাদের কাজ কি একটু ওই যে আগাছাগুলো, তার পাশে যে আগাছাগুলো আছে সেগুলোকে তুলে তুলে দিয়ে সেই গাছগুলোকে, এই যে ছোট ছোট চারা গাছগুলোকে বহির্ভূতে পরিণত করা, এটাই হচ্ছে ডিপি ওয়ার্ক। আর সেই কাজটাই আমাদের এখন মূল কাজ। আর এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা অনেক কিছু ঠাকুরের চরণ থেকে যারা বিচ্যুত হয়েছিলেন তাদেরকে অনেককে আমরা ঠাকুরের চরণে আনতে পেরেছি। এভাবে এই যে প্রয়াসটা যে চলছে, এই প্রয়াসটার মাধ্যমে অনেক নতুন নতুন মা পেয়েছি, অনেক নতুন নতুন পরিবার পেয়েছি, যেগুলো আবার ঠাকুরের চরণে এসছে। ঠাকুরও ভীষণ খুশি হচ্ছেন। আর এই কাজটি আমাদের এখন মুখ্য কাজ। এই নাট্য সম্মেলনের মাধ্যমে আমরা ডিপি ওয়ার্ক চালিয়ে যাচ্ছি। আরও থেকে আরও যেন মায়েদেরকে আমরা মাতৃ সম্মেলনে উপস্থিত করতে পারি, আরও থেকে আরও মানুষ যেন ঠাকুরের হতে পারে, এটাই আমাদের প্রথম আর প্রধান কাজ। তাই আসুন আজকে আমরা এই 30টা দিনের আজকে 7ম দিনে আমরা এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে যেন আমরা আরও থেকে আরও ঠাকুরের হয়ে উঠতে পারি। আর জীবনে এমন না যে ঠাকুরকে নিয়ে চললেই আমাদের জীবনে বিপদ আপদ কিছু আসবে না, এরকম কিছু নেই। ঠাকুর করে যেতে বলেছেন, আমাদের করাটাই হচ্ছে কাজ। বিপদ তো আসবেই, অসুখ আসবে, জীবনে অনেক রকম অভাব অশান্তি আসবে। সেগুলোকে কী হয় যে ঠাকুরকে নিয়ে চললে সেই সাহসটা ঠাকুর আমাদেরকে দেন, সেগুলো আমরা পার করে উঠতে পারি। তাই কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে যে বিপদে গেলে রক্ষা করো, এই মহিম প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। তো তাই তো ঠাকুরকে ধরে সত্যি আজকে আমার মনে হয় যে বিপদকে আমি তো অন্তত পক্ষে হাসি মুখে জয় করতে শিখে গেছি। কারণ আমার মনে হয় যে ঠাকুর না থাকলে হয়তো আজকে এইভাবে ঠাকুরের কথা বলতে পারতাম না। ঠাকুর সেই সাহসটা জুগিয়েছে, তাই আমি বেঁচে আছি, আর তাই আমি ঠাকুরের দুটো কথা বলতে পারছি। আমি বিন্দুমাত্র ভয় পাই না জীবন দিনে, চলে তো যেতেই হবে সবাইকে আর কি। কিন্তু এই যাওয়ার আগেও যে আমার করণীয় অনেক কিছু আছে, সেগুলোই আমি একটু করে যেতে চাই। ঠাকুর সেটাই করেছে। আর আমিও সবাইকে বলবো যে কোনোভাবেই কোনো কিছুতেই যেন ঠাকুরকে না ছেড়ে শক্তভাবে যেন ঠাকুরকে ধরে ঠাকুরের এই যে অমৃত কথাগুলো সবার মধ্যে বিলিয়ে দিতে, সবাইকে ভালো থাকার যে চেষ্টা প্রয়াস আমরা যেন সকলে নিয়ে আরও থেকে আরও ভালো এগিয়ে যেতে পারি। এই মায়েদের মঙ্গল প্রার্থনা ঠাকুরের আকুল চরণে রেখে উপস্থিত সকলেরই মঙ্গল প্রার্থনা, শান্তি স্বস্তি কামনা করে আমি আমার আলোচনা वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे
পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎসঙ্গ কি মাতৃ সম্মেলন কি বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় গুরু। এইভাবেই যেন আমরা ছড়িয়ে পড়ি দিকে দিকে আমাদের ভালোবাসার বার্তা সমস্ত পাথর মনগুলোকেও যেন আরও সুস্থ সুন্দর করে তোলে। আপনাদের কেমন লাগলো জানাবেন। জয় গুরু।